অনেকেই বলছিলেন যে আমি এখন যেখানে থাকি এই জায়গার ঠিকানায় আমার কোনো ডকুমেন্টস নেই, আমার ডকুমেন্টস সব অন্য একটা জায়গার হয়তো ঠিকানায়। তো সেক্ষেত্রে আমি কি করব? দেখুন, এই সেন্সাসের এই কাজ করার জন্য আপনার কোনো রকম কোনো ডকুমেন্টস এর কিন্তু প্রয়োজন হবে না। আপনি শুধুমাত্র যে জায়গাতে বর্তমানে রয়েছেন সেই জায়গার অবস্থা কিরকম সেইটুকু দেখতে হবে। আর এটুকু তথ্য দেওয়ার জন্য আপনার কোনো প্রকার কোনো ডকুমেন্টস কিন্তু লাগবে না। শুধু একটা কথা আপনাকে বলতে হবে যে আপনি যে জায়গাতে রয়েছেন সেটা আপনার নিজস্ব ঘর কিনা, মানে নিজস্ব বাড়ি কিনা। যদি আপনার নিজস্ব বাড়ি হয় তাহলে নিজের দেবেন, আর আপনি যে জায়গাতে রয়েছেন সেটা যদি কোনো ভাড়া বাড়ি হয় সেক্ষেত্রে ওই মালিকানার জায়গায় ভাড়া বাড়ি দেবেন। এছাড়া আর কোনো প্রকার কোনো তথ্য কিন্তু আপনার ডকুমেন্ট রিলেটেড লাগবে না, আর কেউ আপনাকে চাইবেও না, যদি চায় তো দেবেনও না। ধরুন একটা বাড়িতে টোটাল 6 জন মেম্বার, এই 6 জন মেম্বারের ভেতর বাবা মা রয়েছেন আর তার হয়তো 2 ছেলে, এর ভেতর এক ছেলের বিয়ে হয়েছে, একটা বাচ্চা রয়েছে, তাহলে এই টোটাল হচ্ছে 6 জন। এবার রেশন কার্ড হিসাবে এই 6 জনের ফ্যামিলি। এখন রেশন কার্ডের হিসাবে সবাই একসাথে থাকলেও হয়তো কোনো একটা কারণবশত এই 3 জন আলাদা থাকেন, আলাদা কোনো একটা বাড়িতে থাকেন, বা এই একই বাড়ির ভেতর আলাদা সংসার করেন, মানে আলাদা খাওয়া দাওয়া করেন। তো সেক্ষেত্রে কি হবে? যদি এই 3 জন আলাদা সংসার করেন বা আলাদা খাওয়া দাওয়া করেন বা আলাদা কোথাও গিয়ে থাকেন, সে রেশন কার্ডে 6 জন থাকুক বা না থাকুক সেটা কিন্তু দেখার প্রয়োজন পড়বে না। এই 3 জন আলাদা খাওয়া দাওয়া বা সংসার করলে সেক্ষেত্রে আলাদা ফ্যামিলি হিসাবে গণ্য হবে, আর এই 3 জন মিলে একটা ফ্যামিলি হিসাবে গণ্য হবে। সে এই বাড়িতে থাকলেও আলাদা ফ্যামিলি হিসাবে ধরতে হবে, আর যদি বাইরে থাকে সেক্ষেত্রে ওই আলাদা ফ্যামিলি হিসাবেই ধরতে হবে। এরপর আরো একটা ম্যাটার আছে। আমাকে একজন কমেন্ট করেছিলেন যে একটা বাড়িতে হয়তো সবাই মিলে আছে, হয়তো টোটাল 9 জন আছে, ওই 9 জন মিলে হয়তো টোটাল 3টে ফ্যামিলি, মানে 3 ভাই বোন, 2 ভাই 1 বোন, বাবা মা ছিল মারা গেছেন, জমি আর বাড়ি বাবা মায়ের নামে ছিল, কিন্তু এখনো ওই 3 ভাই বোনের ভেতর অফিসিয়ালি ওই জমি বা বাড়ির ভাগাভাগি হয়নি। তো সেক্ষেত্রে তারা কি করবেন? দেখুন, ওই 3 ভাই বোন যদি মনে করে যে আমরা একসাথে একটা ফ্যামিলি হিসাবে ফর্ম ফিল আপ করবো তাহলে তাও করতে পারেন, আর যদি মনে করেন যে 3 জনে আলাদা আলাদা ভাবে করবে তাহলে তাও করতে পারেন। তবে প্রত্যেকের ক্ষেত্রে এই মালিকানা কিন্তু নিজের হবে। যদিও ওই প্রপার্টি বা ওই বাড়িঘর তাদের নামে এখনো হয়নি, তবুও তারা থাকার জন্য যেহেতু কাউকে কোনো ভাড়া দিতে হচ্ছে না, কাউকে কোনো টাকা পয়সা দিতে হচ্ছে না, এই জন্য ওই বাড়ি বা ওই ঘর তারা নিজেদের বলে ফর্ম ফিল আপ করতে পারে।